এবার রান্নার গ্যাস নিয়ে সুখবর। এলপিজি সিলিন্ডার হঠাৎ শেষ হয়ে গেলে আর চিন্তা করতে হবে না। গ্রাহকদের সুবিধার জন্য সরকারি তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল ইন্ডেইন এক্সট্রা লাইট নাও নামের একটি নতুন এক্সপ্রেস ডেলিভারি সেবা শুরু করেছে। এই সেবার অধীনে মাত্র 4 ঘন্টার মধ্যে আপনার ঘরে পৌঁছাবে গ্যাস সিলিন্ডার। বর্তমানে এই সেবা পুনে, গুরুগ্রাম, ইন্দোর এবং কোয়েম্বাটুরে শুরু করা হয়েছে। ধীরে ধীরে সারা দেশে এই পরিষেবা শুরু হয়ে যাবে। ইন্ডিয়ান অয়েল এই নতুন সেবার সমান্তরাল করে 10 কিলোগ্রাম এলপিজি সিলিন্ডার চালু করেছে, আর এটি কম্পোজিট সিলিন্ডার। এবার কর্তন হবে রাজ্যের লাখ লাখ অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর নাম। লাখ লাখ অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা আর টাকা পাবেন না। এবার যোগ্য হিতাধিকারীদেরই শুধু অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া হবে। ভুয়া অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের নিয়ে এবার বিধানসভায় কঠোর হলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। তিনি জানান, এবার অরুণোদয় প্রকল্প থেকে ভুয়ো হিতাধিকারীদের নাম কর্তন করা হবে। তারা আর টাকা পাবেন না। আর এর কারণ হচ্ছে যাতে যোগ্য হিতাধিকারীদের ভালোভাবে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া যায়। এদিকে উজান অসমে বন্যা পরিস্থিতির জন্য বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং প্রতিজন বিধায়ক 1 মাসের তাদের বেতন দান করবেন। উজান অখরোচ জনতা পার্টির আন্দোলন সাফল্য পেতেই আরও একটি দাবি আদায়ের লক্ষ্যে কোমর বাঁধছে দেশের তরুণ প্রজন্ম। ধর্মেন্দ্র প্রধানের পরে এবার বিপাকে পড়তে পারেন মোদী সরকারের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। কারণ সমাজ মাধ্যম জুড়ে এবার প্রভাব বিস্তার করছে নতুন এক আন্দোলন। পেট্রোলে ইথানল মেশানোর বিরুদ্ধে সমাজ মাধ্যমে সরব হয়েছে আরও একটি পার্টি, E20 জনতা পার্টি। প্রতীক হিসাবে তারা অন্য কোনো চিহ্ন না বেছে একটি সামুদ্রিক প্রাণীকে বেছে নিয়েছে, আর সেটি হলো কাঁকড়া। সমাজ মাধ্যমে পোস্ট করে তারা জানিয়েছে, হ্যাঁ, আমরা কাঁকড়া। পেট্রোলে ইথানল মিশানোর বিরুদ্ধে ভারত জুড়ে এবার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তারা। ধীরে ধীরে সমাজ মাধ্যমে নিজেদের অস্তিত্ব বৃদ্ধি করছে E20 জনতা পার্টি, আর এই জনপ্রিয়তা বাড়ছে স্বতঃস্ফূর্তভাবেই। আন্দোলন করার ক্ষেত্রে E20 জনতা পার্টি বেছে নিয়েছে ককরোচ জনতা পার্টির মিম ভিত্তিক এবং ব্যঙ্গাত্মক কৌশল। আর তাই প্রতীক নির্বাচনের ক্ষেত্রেও তারা পূর্বসূরির পথ অনুসরণ করেছে। নামের ক্ষেত্রে সরাসরি আন্দোলনের নাম জুড়লেও প্রতীক নির্বাচনে তারা কাঁকড়ার মতো প্রাণীকে বেছে নিয়েছে। গত 26 জুলাই এক স্যান্ডেল থেকে পোস্ট করে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, অবিচারের বিরুদ্ধে কাঁকড়ার মতো সর্বত্র ছড়িয়ে পড়বে E20 জনতা পার্টি। গত কয়েক ঘন্টায় একের পর এক পোস্ট শেয়ার করা হচ্ছে এক স্যান্ডেল থেকে। তার মধ্যে প্রধান দাবি হলো পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির ইস্তফা। আগামী 22 সেপ্টেম্বরের মধ্যে শিলচর পুর নিগমের নির্বাচন করাতে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল গৌহাটি হাইকোর্ট। দীর্ঘদিন ধরে নির্বাচিত বোর্ড বিনা চলা পুর নিগমের নির্বাচন করাতে হাইকোর্টে আবেদন করেছিল প্রগতিশীল নাগরিক মঞ্চ শিলচর। এই আবেদনের শুনানি গ্রহণ করে গত 22 জুলাই হাইকোর্ট নির্বাচন করানোর নির্দেশ জারি করে। এক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে 2 মাসের মধ্যে তা সেরে নিতে বলেছে। সেই হিসেবে 22 জুলাই নির্দেশ জারির দিন থেকে ধরে নির্বাচন করানোর 2 মাসের সময়সীমা শেষ হচ্ছে আগামী 22 সেপ্টেম্বর। সোমবার শিলচরে প্রগতিশীল নাগরিক মঞ্চের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন ডেকে হাইকোর্টের নির্দেশের কথা জানিয়ে আশা ব্যক্ত করা হয়েছে, এবার নিশ্চয়ই বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে নির্বাচন করাবে সরকার। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মঞ্চের সভাপতি আইনজীবী ধ্রুব কুমার সাহা বলেন, 22 জুলাইয়ের শুনানির নিষ্পত্তি করে হাইকোর্ট এই নির্দেশ জারি করেছে। আগামী 31 জুলাই পর্যন্ত রাজ্যে অব্যাহত থাকবে বৃষ্টিপাত। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র ইতিমধ্যে জারি করেছে ইয়েলো অ্যালার্ট। রাজ্যের প্রতিটি জেলায় মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। গত রাতেও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হয়েছে। উজান আসামে বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর।
এই পরিস্থিতিতে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, আগামী 31 জুলাই পর্যন্ত রাজ্যের প্রায় প্রতিটি জেলায় অব্যাহত থাকবে মুষলধারে বৃষ্টিপাত। সেই সাথে বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দিতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিটের প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলন এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে উত্তাল হয়েছিল রাজধানী। সেই আন্দোলন বর্তমানে থামলেও সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে কুরুচিকর পোস্ট অথবা শালীনতার মাত্রা ছড়ানোর মন্তব্যের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ শুরু করল দিল্লি পুলিশ। ইতিমধ্যে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নোটিশ পাঠিয়ে সেই সমস্ত ভিডিও, ছবি ও কমেন্ট চিহ্নিত করে তা দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। দিল্লি পুলিশের একটি বিশেষ দল এই কাজের জন্য সর্বক্ষণ নজরদারি চালিয়ে যাচ্ছে। শিক্ষায় দুর্নীতির প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টির ব্যানারে যন্তর মন্তরের সামনে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ চলে। সারা দেশের তরুণ প্রজন্ম এবং ছাত্রছাত্রীরা এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে সামিল হন। গত 20 জুলাই সিজেপির ডাকে সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নেয় দিল্লি। প্রায় 10,000 মানুষের সেই মিছিলে পুলিশের লাঠিচার্জ ও অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে ব্যাপক রাজনৈতিক বিতর্ক এবং হাইকোর্টে মামলা গড়ায়। ভারতের 80তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে শ্রীভূমি জেলা প্রশাসন। জেলায়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা স্তরের প্রস্তুতি সভায় স্বাধীনতা দিবসের সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভায় জেলায়ুক্ত বলেন, স্বাধীনতা দিবস শুধু একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, বরং দেশের স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অন্যতম গুরুত্বপূর্ণ দিন। তাই প্রতিটি কর্মসূচি সুষ্ঠু, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে সব দপ্তরের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করার নির্দেশ দেন তিনি।